السلام عليكم ورحمة الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: آيات المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে জামাদিউল আওয়াল মাসের শেষ জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসা এবং বসা সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজারে মজলিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ আলোচনার শেষ পর্যায়ে আজকে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যু নিয়ে আলোচনা করার কথা। সে হিসাবে আমি কিছু আলোচনা গত জুমায় হয়েছে, আজকে বাকি আলোচনা আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ অধ্যায়ে 10ম হিজরিতে তিনি জিলহজ মাসে তার জীবনের একমাত্র পরিপূর্ণ সর্বশেষ হজ সম্পাদন করলেন। হজ সম্পাদনের পরে তিনি মদিনায় ফেরত আসলেন। মদিনায় আসার পরে জিলহজ মাসের আর 11 দিন তিনি পেয়েছিলেন। তার মানে সম্ভবত তিনি 19 তারিখে হজ করে মদিনাতে এসেছেন। এই হজ করে আসার পরে বাকি দিনগুলা এবং মুহররম এবং সফর, বাকি 2 মাস, হজ করে আসার পরে আরো 2 মাস মুহররম এবং সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছেন। এবং পরের মাস অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মূলত যে কাজগুলি করেছিলেন, হজের পরে এসে যে কাজগুলি করেছিলেন, যেহেতু কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলিকে সাজানোর কাজে তিনি বেশি ব্যস্ত ছিলেন। কোথায় কোন সূরা আছে, কোন সূরাটি কোন জায়গাতে সাজানো হবে, কোরআনে কিভাবে সিরিয়াল হবে, মহান রব্বুল আলামিন নির্দেশ ক্রমে তিনি সেই কাজগুলি মূলত মদিনাতে আসার পর থেকে এই কাজে বেশি সময় লাগিয়েছিলেন। এর একটা পর্যায়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করেই উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে আপনারা জানেন যে তার নিজের চাচা, আমরা আমির হামজা বলে সবাই চিনি বা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সহ
সর্বমোট ৭০ জন শহীদ, উহুদের শহীদের কবর সেখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই শেষ সময়তে তিনি একদিন ওই উহুদের ময়দানে গেলেন এবং তাদের জন্য দোয়া করলেন, এবং সেদিন তিনি কিছু কথা বলেছিলেন। কবরের কাছে যে, শহীদদের কবরের কাছে যে, আপনাদের সৌভাগ্য হলে যাবেন, সেই জায়গাটা এখনো নির্ধারিত আছে। শহীদদের কবরগুলো এখনো ৭৭টি কবর যে জায়গায় দেওয়া হয়, জায়গাটা এখনো ঘেরা অবস্থাতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিয়ারত করেছিলেন, এই সৌভাগ্যটা এখন আপনার আমার জন্য উন্মুক্ত আছে। সেখানে ওইভাবে জিয়ারত করার সুযোগ এখনো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং কিছু কথা বললেন দোয়ার মধ্যে। যারা সেখানে উপস্থিত ছিল তারা সাক্ষ্য দিচ্ছে যে মনে হচ্ছে যে তিনি তাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তাদের কাছ থেকেও তিনি কি নিচ্ছেন? বিদায় নিচ্ছেন। তাদের কাছ থেকে তিনি মনে হলো যে বিদায় নিলেন। এরপরে তিনি শহীদদের কবরস্থান জিয়ারত শেষে মদিনায় ফেরত আসলেন। মদিনায় ফেরত এসে তিনি মসজিদের মেম্বারে উঠলেন। আমরা শুধু জুমার দিনে সাধারণত মেম্বারে উঠি, এটা আমরা এটা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ যখনই তিনি কথা বলতে চাইতেন তখনই তিনি মেম্বারে আরোহণ করতেন। সেটা জুমার দিন বলে কোনো কথা নেই। মেম্বারে তিনি বসে জনগণের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি। উহুদ থেকে এসে স্পষ্ট এবার বলছেন যে আমি তোমাদের আগেই চলে যাচ্ছি এবং আমি তোমাদের উপর সাক্ষ্য দানকারী হব। তোমাদের ব্যাপারে আমাকে সাক্ষী দিতে হবে। মানুষকে ভালো বা মন্দ যাচাই বাছাইয়ের জন্য সাক্ষী লাগে। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের সাক্ষ্য দানকারী হব। তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। আমাকে তোমরা কিয়ামতের মাঠে কোথায় পাবে? হাউজে কাউসারে আমাকে পাবে। আমি এখনই আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহকে তার ওই মুহূর্তে হাউজে কাউসারটা সামনে পেশ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে রব্বুল আলামিন অনেক কিছু দেখাতেন। তিনি মেম্বারে অবস্থানরত অবস্থাতেই বলছেন যে আমি হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি। আমাকে পৃথিবীর সম্পদ রাজির চাবি সমূহ প্রদান করা হয়েছে। পৃথিবীর সম্পদ, আমাকে দুনিয়ার যত সম্পদ আছে এই আহরণের চাবি আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কসম, আমার এই ভয় নেই যে আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে। কমপক্ষে এটা সাহাবাদের উদ্দেশ্যে কথা ছিল যে তোমরা আমার পরে যতদিন বেঁচে আছো আশা করি তোমরা শিরক করবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন 10ম হিজরিতে। সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 108 হিজরিতে। তার মানে রাসূলুল্লাহর পরে যে সাহাবী সর্বশেষ বেঁচে ছিলেন তিনিও প্রায় 98 বছর শেষ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সময়তে বোঝা যায় যে সাহাবায়ে কেরামের দ্বারা কোনো শিরকের কাজ হয় না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়া অর্জনে পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হবে। এটা হয়েছিল বলে আমরা ইয়াজিদের সময়তে এরকম বাদশা অত্যাচার এগুলো দেখতে পেয়েছি। তোমরা সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হবে। অন্য বর্ণনা এসেছে অতঃপর তোমরা পরস্পরের লড়াই করবে এবং ধ্বংস হয়ে যাবে, যেমন তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। এই সম্পদের জন্য তোমরা লড়াই করবে এবং তোমরা ধ্বংস হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন যে আমার হাতে সম্পদের চাবি দেওয়া হয়েছে, তার মানে এই উম্মাত দুনিয়াতে যত সম্পদ আছে এই সর্বশেষ উম্মাত সব দেখতে পাবে। এবং কিয়ামতের আগে যে সম্পদগুলা মাটিতে এখন লুকানো আছে, মনে করেন কিছু মানুষে গোপন করেছে, কিছু রব্বুল আলামিন নিজে খনির মধ্যে রেখেছে, এগুলো সব সামনে এসে পড়ে যাবে। এমন একটা পর্যায়ে হবে যে মানুষের আর ছুঁবে না, নিয়ে আর কি করবো, সবার কাছেই তো 10 কেজি সোনা, এই সোনা নিয়ে আর কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি কোথায় বললেন? মসজিদের মেম্বারে বললেন দিনের বেলায়, উহুদ থেকে এসে। এবার তিনি রাতের বেলায় চলে গেলেন কোথায়? রাতের খুব গভীরে। এর বর্ণনাকারী একজন, মানে একজন সাহাবীকে নিয়ে তিনি গেছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহর খাদেম, তার নাম ছিল আবু মুয়াইহিব। আবু মুয়াইহিব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা গোরস্থানে গেলেন। কোন গোরস্থান? সেটা হলো মসজিদে নববীর পাশে বাকিউল গারকাদ। আমাদের দেশে মানুষরা যাকে জান্নাতুল বাকি বলে চিনে বা জানে। তিনি বাকি গোরস্থানে গভীর রাত্রে সেখানে গেলেন। এই হাদিসটি বলার সময় একটা কথা মনে হচ্ছে, রাসূলুল্লাহ কিন্তু মাঝে মধ্যে গভীর রাত্রে কবরের কাছে যেতেন। এটা একটা সুন্নাত, কারো সাহসে কুলাইলে যেতে পারে, অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে, ওই দিন রাত্রে আবু মুয়াইহিবকে নিয়ে বাকি গোরস্থানে গেলেন এবং সেখানে একই ধরনের কথাবার্তা বললেন যেমন কথাবার্তা তিনি উহুদের ময়দানে বলে এসেছেন। মানে মনে হচ্ছে তাদের কাছে তিনি বিদায় নিচ্ছেন, তিনি তাদের কাছ থেকে নিচ্ছেন, বিদায় নিচ্ছেন। এবং ওই রাত্রে আবু মুয়াইহিবকে তিনি বললেন ওই একই ধরনের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো জিনিস দিলেন এবং দুটো জিনিসের যে কোনো একটি গ্রহণের আমাকে ইখতিয়ার দিয়েছেন। এটা শুধুমাত্র আমার রাসূলুল্লাহকে এটা দেওয়া হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। দুটো জিনিস কি? এক নম্বর হলো পৃথিবীর ভান্ডার সমূহ, সেই সাথে অনন্ত জীবন, এরপরে জান্নাত। অর্থাৎ রাসূলুল্লাহকে ওই মুহূর্তে জিবরিল আমিন বলছেন যে আপনাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর ভান্ডারের চাবি দিয়ে দেওয়া হলো, সাথে আপনি চাইলে আপনার জীবনটা অনন্ত করে দেওয়া হবে, মানে আপনার মৃত্যু হবে না কিয়ামত পর্যন্ত। এর অর্থ এই না যে আপনার উপর আল্লাহ বিরাগ ভাজন, এরপর আল্লাহ আপনাকে জান্নাতও দিবেন। এটা ছিল এক নম্বর, খুব মন দিয়ে শুনেন। আর একটা বিষয় বললেন, আমাকে আর একটা জিনিস দেওয়া হয়েছে, যে কোনো একটা নিতে হবে, হয় এটা নিতে হবে গোটা মানে জীবন শেষ পর্যন্ত বেঁচে থাকা দুনিয়ার ভান্ডার, এরপরে জান্নাত, অথবা নিতে হবে আমাকে কি এই মুহূর্তে আমার প্রতিপালকের সাক্ষাৎ এবং জান্নাত। মানে এখনই সাক্ষাৎ, খুব দ্রুত সাক্ষাৎ, তারপরে জান্নাত। আবু মুয়াইহিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমটাই দিবেন, আপনি বেঁচে থাকবেন, দুনিয়ার সব সম্পদ আপনার হাতে থাকবে, আমার জান্নাত তো পাবেনই, এটাই নেবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু মুয়াইহিব, আমি দ্বিতীয়টাকে পছন্দ করে নিয়েছি। আমি দ্রুত আল্লাহর সাথে কি চাই? সাক্ষাৎ চাই, তারপর তো জান্নাত আছে, দ্রুত সাক্ষাৎ চাই। আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি হলো সকল কিছুর উপরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিন, এই দিনের তারিখ আপনার সিরাত স্পষ্ট আছে, 29শে সফর, দিনটি ছিল রোববার। মানে রাসূলুল্লাহর মৃত্যুর আমি প্রায় 14 দিন আগে চলে এসেছি, এই শেষ 14 দিনের আলোচনা এখন হবে। 29শে সফর রোববারের দিন রাসূলুল্লাহ আরেকটা জানাজা পড়িয়ে আসলেন ওই বাকিউল গারকাদে, মদিনার কবরস্থানে আরেকটা জানাজা পড়িয়ে আসলেন। জানাজা পড়িয়ে এসে
তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করছেন। যখন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করছেন, তখনই রাসূলুল্লাহর অসুখ শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহর অসুখ বলার আগে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাই মাথা ব্যথা। মানে ওই সময়তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অসুখ, মানে মাথা ব্যথা করছে। রাসূলুল্লাহ শুধু উত্তরে বললেন যে আমারও প্রচন্ড মাথা ব্যথা। এটা হলো রাসূলুল্লাহর অসুখের প্রথম কথা, যে আমারও প্রচন্ড মাথা ব্যথা। এরপর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার অসুস্থতা এখান থেকে শুরু হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলাম। রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে দেখছি তার গায়ের উপরে চাদর বা লেপ দেওয়া আছে। তা আমি লেপের উপরে হাত দিচ্ছি, তো লেপের উপর দিয়ে তাপ আমার শরীরে, আমার হাতে অনুভূত হচ্ছে, প্রচন্ড তাপ, যেন আমার হাত পুড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপটা কত বেশি ছিল, এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রচন্ড তাপ অনুভব করলাম। করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত জ্বর কেন? আপনাকে কি রব্বুল আলামিন দ্বিগুণ শ্রম দিবেন তাই? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ তাই, তোমাদের যে সর্বোচ্চ জ্বর হয় তার থেকে আমার জ্বরটা হলো দ্বিগুণ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুমিনদের জন্য বলে গেলেন যে জ্বর কিন্তু পাপগুলোকে ঝরিয়ে দেয়। জ্বর কি করে? পাপগুলোকে ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা ছড়ায় ফেলে। এই যে এখন শীতের সময় আসছে, গাছের পাতা শুকায় থাকবে, আপনারা যদি একটু ঝাঁকি দেন প্রচুর পাতা ঝরঝর করে পড়বে। রাসূলুল্লাহ বলেন জ্বর তার পাপকে কি করে? মুমিনের পাপকে মুছে দেয় বা ছড়ায় দেয়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে অসুখ শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে অসুখের সময়কাল ছিল 13 অথবা 14 দিন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14 দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই তিনি এই অসুখের মধ্যে, এই প্রচন্ড অসুখের মধ্যে মসজিদে গেছেন এবং ইমামতিও করেছেন। পারেননি কয়দিন সেটা ইতিহাসে স্পষ্ট লেখা আছে। 17 রাকাত, কয় রাকাত? 17 রাকাত রাসূলুল্লাহ বেঁচে থাকতেই প্রচন্ড অসুখের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, রাসূলুল্লাহর নির্দেশ ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন। রাসূলুল্লাহর জীবনের শেষ 17 রাকাত কে সালাত আদায় করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর মধ্যে একদিন আল্লাহ রাসূল মসজিদে গেছেন এবং সেদিন প্রথমে, এটাই পরে বলছি, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত শুরু করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ গেলেন, রাসূলুল্লাহ পাশে যে বসে গেছিলেন, দাঁড়ায় থাকতে পারেন নাই। তো ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ইমামতির নিয়াত ত্যাগ করে রাসূলুল্লাহর ইক্তেদা করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ ছিল কম। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আস্তে তাকবীর দিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জোরে তাকবীর দিতেন। এখান থেকে মুকাব্বির, এই যে আমরা ইমামতি করে একজন মুকাব্বির হন বলি, ওই হাদিস থেকে আমরা পেয়ে গেছি যে যদি এরকম ইমাম আস্তে বলে বা সাউন্ড না যায় তাহলে জোরে কয়েকজন বলার ইখতিয়ার রাখে। আমি কোন তারিখে ওটা ঘটেছিল আমি সামনে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। আসুন তাহলে আমরা কোথায় এখন পৌঁছে গেলাম? রাসূলুল্লাহর জীবনের শেষ সপ্তাহ। রাসূলুল্লাহর জীবনের শেষ সপ্তাহ কিভাবে পার হলো? শারীরিক অবস্থা আস্তে আস্তে শুরুতে প্রচন্ড জ্বর, এরপরে আস্তে আস্তে আরো খারাপ, মানে বুঝতে পারছেন আস্তে আস্তে তার অবস্থা দিন দিন ক্রমান্বয়ে খারাপ হতেই থাকলো।
একদিন হঠাৎ করে তিনি বলছেন স্ত্রীদেরকে যে আমি কোথায়, আর মানুষের প্রচন্ড জ্বর হলে যেটা হয়, আমি কোথায়, আমি কার ঘরে, এরকম সবাইকে জিজ্ঞাসা করছেন স্ত্রীদেরকে, আমি আগামীকাল কোথায় থাকবো, এরকম প্রশ্ন। শেষে স্ত্রীগণ বলছেন যে আপনার যেখানে খুশি আপনি সেখানে থাকবেন, আগামীকাল কেন, আপনি আজকে যদি বলেন যে আপনি কোথায় থাকতে চান বলেন, আমরা সে জায়গাতে আপনার ব্যবস্থা করে দেব। সকলের অনুমতি ক্রমে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। এ সময় তার মাথাতে পট্টি দেওয়া ছিল। পানি পট্টি আমরা করি না, আগেকার অসুখে জ্বরে মানুষের মাথায় পানি দিত। পানি পট্টির অবস্থাতে তিনি অতি কষ্টে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাসকে রাসূলুল্লাহর আপন চাচা আর আলী রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই, দুইজনের ঘাড়ে ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি কষ্টে পাকে টিপে টিপে ছাঁচড়াতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন এবং শেষ সপ্তাহটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি অবস্থান করেছিলেন। এ সময়ের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন যে মাঝে মধ্যে তিনি একটা কাজ করতেন। রাসূলুল্লাহ যেহেতু জ্বর হলে পারে ফালাক এবং নাস পড়ে নিজের শরীরে হাত বুলাতেন, এই অবস্থা রাসূলুল্লাহ কিছুটা অচেতন মতো অবস্থা, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি ফালাক এবং নাস করতাম, পড়ে রাসূলুল্লাহর হাতে ফু দিতাম আগে। ওই হাতটাকে, যেহেতু জানি যে আমার হাতে তো বরকত নাই, যত বরকত আছে রাসূলুল্লাহর হাতে, রাসূলুল্লাহর হাতটাকে, ওই হাতটাকে গোটা শরীরের নাড়াচাড়ার ব্যবস্থা করতাম। এই অবস্থা করে আমি এটা একটা শেফা, জ্বর ভালো করা একটা আমল, এটা আমি করতাম। এর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা শোনা যেত, আল্লাহ রাসূল বলতেন তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে তোমার সাথে মিলিত করো। এই বাক্যগুলো তিনি এই জ্বর অবস্থাতে বলতেন। আসল 5 দিন পূর্বে, অর্থাৎ বুধবার, এই বারের পর আর বার পাবেন না, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আগের বুধবারের দিন কি হলো, এই বুধবারের দিন বলা হচ্ছে যে দেহের তাপ, মাথা ব্যথা আরো বৃদ্ধি পেল, আরো প্রচন্ড আকারে বৃদ্ধি পেল। আল্লাহ রাসূল এদিনকে বারবার বেহুশ পাওয়া শুরু করলেন, তিনি বারবার অজ্ঞান হয়ে যাওয়া শুরু করলেন বুধবারের দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন আমাদেরকে জানিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। এই প্রচন্ড জ্বরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ লানত, তারা মসজিদকে, তারা কবরকে, তাদের নবী এবং তাদের ওলিদের কবরকে মসজিদে পরিণত করেছে। এই কথাটা কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। কে করেছে? ইহুদি খ্রিস্টান। এটাতে লানত করছেন। আল্লাহ রাসূল এই অবস্থাতে বলছেন আমি তোমাদেরকে নিষেধ করছি এই কাজ তোমরা করো না, এই কাজটা তোমরা করো না, কবর যেন মসজিদে পরিণত না হয়। এটা ছিল রাসূলুল্লাহ শেষের দিকের একটা কথা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার হুঁশ পেলেন। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা বিভিন্ন কুয়া থেকে, কোন বর্ণনায় 7টা কুয়ার নাম তিনি বললেন। মদিনার এলাকাতে যে কূপ, আগেকার মানুষের কূপের পানি খেত, এই কূপ বা কুয়ার পানি থেকে তোমরা 7 মশক পানি নিয়ে আসো। 7 কূপের পানি নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় পাত্রে, তাম্র নির্মিত পাত্র, যে পাত্রটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা, রাসূলুল্লাহর আরেক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার একটা বড় পাত্র ছিল তাম্র নির্মিত, ওই পাত্রে রাসূলুল্লাহকে বসানো হলো এবং এই 7 কূপের পানি রাসূলুল্লাহর গায়ে ঢালা শুরু হলো। তিনি বললেন যে আমার গায়ে তোমরা পানি ঢালতে থাকো। একটা পর্যায়ে বললেন তিনি থামো। তিনি সবাইকে থামালেন
তখন যেন তার জ্বর কিছুটা কি হলো, হালকা বোধ হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাপড় দিয়ে জোহরের প্রাক্কালে, মানে জোহরের সালাতের আগে তিনি মসজিদে প্রবেশ করেন এবং সেদিন জোহরের সালাত আদায় করেছেন। কথা গুলায় ফেলবেন না, রাসূলুল্লাহ পারেন না, এত জ্বরের মধ্যে তিনি নামাজ পড়েছেন, পারেননি একেবারে শেষ 17 রাকাত। 17 রাকাত হইতে কয়দিন লাগবে? 3 দিন আর 7 রাকাত। তারপর বুধবারও তিনি মসজিদে গেলেন এই অবস্থাতে, গায়ে প্রচুর পানি ঢালার পরে, এবং সেখানে যাওয়ার পর তিনি আবার ভাষণ দিলেন। মানে তার যেন কথা শেষ হয় না, উম্মতের হেদায়েতের জন্য তিনি যেন পেরেশান, যেন কিছু আরো বলতে বাকি, কিছু আরো বলতে বাকি, এরকম একটা অবস্থা। এক্ষেত্রে একটা কথা আমাদের বলে নিই, আসলে বলতে কিছু কিন্তু আর বাকি নাই, এর ডকুমেন্ট আছে। কেন নাই? ওই তো বিদায় হজে তো আয়াত নাযিল হয়ে গেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হজের ময়দানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে সর্বশেষ, রাসূলুল্লাহর দায়িত্ব ছিল কোরআন অনুযায়ী উপদেশ দিতে থাকা। রাসূলুল্লাহর ইচ্ছা যে আমার যতক্ষণ মানে জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি আমার উম্মতকে যতটুকু পারি ওই কোরআনকে ব্যাখ্যা করে বোঝাতে থাকবো, আমি উপদেশ দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জ্বর দিয়েছেন অবশ্যই কখন, যখন অ্যাকচুয়ালি আর কিছু দরকার নাই, কিন্তু রাসূলুল্লাহর পেরেশানি ছিল উম্মতের জন্য অনেক বেশি। এই বুধবারের ভাষণে তিনি যেগুলো বলেছিলেন, আমি তোমাদেরকে আনসারদের বিষয়ে ওসিয়ত করে যাচ্ছি, তারা আমার বিশ্বস্ত অন্তরঙ্গ। মানে তোমরা যে আজকে মদিনাতে ইসলামী সমাজ কায়েম করেছো, এর ভাগীদার কে? আনসারেরা, মদিনার ভাইয়েরা। তারা আমার বিশ্বস্ত, তারা আমার অন্তরঙ্গ, তারা তাদের দায়িত্ব পরিপূর্ণ করেছে, কিন্তু তারা তাদের প্রাপ্য এখনো পায়নি। তোমাদেরকে তারা এতদিন দিয়েই গেছে, তাদের হক কিন্তু অনেক বেশি। অতএব তোমরা তাদের উত্তম গুলো গ্রহণ করো, মন্দ গুলোকে ক্ষমা করে দিও। অন্য বর্ণনা এসেছে, তিনি বলেন, মানুষ দিন দিন বৃদ্ধি পাবে, আনসারদের সংখ্যা কমতে থাকবে, এমনকি তাদের অবস্থা হবে খাদ্যের মধ্যে লবণের মতো। এখানে লবণ বলতে গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক খাওয়া, কিন্তু লবণ ছাড়া কি খাওয়া যাবে? অর্থাৎ আনসারকে বাদ দিয়ে যেন সমাজ চিন্তা করা যায় না, তারা দিন দিন কমে যাবে, তার উপর তাদের গুরুত্ব অনেক বেশি। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি কারো ক্ষতি বা উপকার করার মালিক হবে, অর্থাৎ কেউ দায়িত্ব পাবা, আমি মরে যাবো, কেউ না কেউ নেতা হবা, সেজন্য তাদের উত্তমগুলি গ্রহণ করে, মন্দগুলিকে ক্ষমা করে। আনসারদেরকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন, এগুলো হচ্ছে তার একটা বর্ণনা। এরপরে আল্লাহ রাসূল আরো বলছেন, আমি আল্লাহর নিকট দায়মুক্তের জন্য যে তিনি আমাকে এই বুধবারের দিনে বলছেন, এই বুধবারের দিনে তিনি ইশারা দিলেন যে আমি যদি আর মসজিদে আসতে না পারি, ইমামতি কে করবে, এই বক্তব্যগুলি সেটাও বলে দিলেন। এই জন্য তিনি হয়তো এত কষ্ট করে এভাবে পানি দিয়ে দিয়ে জ্বরকে কমায় মসজিদে এসেছেন। তিনি বললেন, আমাকে তোমাদের মধ্যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার অনুমতি আল্লাহ দেন না। রাসূলুল্লাহ দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, এই হাদিস তার প্রমাণ। রাসূলুল্লাহ বলছেন যে কেননা আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ যেহেতু আমার বন্ধু, আর কেউ বন্ধু হওয়ার যোগ্য কিন্তু নাই। যেমন তিনি ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, তবে যদি আমি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই বন্ধু রূপে গ্রহণ করতাম। এটা একটা সার্টিফিকেট। তিনি আরো বললেন, তিনি আমার ভাই ও সাথী। লোকদের মধ্যে নিজের সাহচর্য ও সম্পদ দিয়ে আমার প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শন করেছেন আবু বকর। মনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী ও নেককার লোকদের কবর সমূহকে সেজদার স্থানে পরিণত করেছিল। তোমরা যেন এরূপ না করো, আমি তোমাদেরকে এই বিষয়ে নিষেধ করে যাচ্ছি। বাড়িতে যে কথা বলে আসলো ওদিনকে একটু দুপুরে, এখানে এসে কথাটাই তিনি বক্তব্যের মধ্যে আবার বললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, এদিন তিনি মিম্বরে বসে আরো বলেন, একজন বান্দাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে
সে চাইলে দুনিয়ার জাকজমক সবকিছু তাকে দেওয়া হবে, অথবা আল্লাহর নিকটে যা আছে তা সে গ্রহণ করবে, অতঃপর সে বান্দা সেটাকেই পছন্দ করেছে যা আল্লাহর নিকট রয়েছে। এরকম কথা তিনি আগেও বলেছেন, আজকে বক্তব্যতে বললেন যে আমাকে দুনিয়াও দেওয়া হয়েছে, আখিরাতও দেওয়া হয়েছে। তো বান্দা কোনটা গ্রহণ করেছে? আল্লাহর নিকট যেটা আছে সেটাকে গ্রহণ করেছে। আর মসজিদের সকল দরজা বন্ধ হবে কেবল আবু বকরের দরজা ব্যতীত। এটা একেবারে স্পষ্ট কথা। মানে ইমামতির জন্য একটা দরজা, সেই দরজা কার থাকবে এখন থেকে? শুধু আবু বকরের। অর্থাৎ আজকে থেকে তোমরা অন্য দরজাগুলো বন্ধ করে দাও, শুধু ইমামতি কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুধবার দিন পার হয়ে গেল। মৃত্যুর 4 দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবারে মানে যেভাবে সিরাতে এসেছে, বলছে রোগ যন্ত্রণা আরো বাড়ল। তারপরে কত ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আসলে এই বিষয়ে না বললেই নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ যে জ্বরের তাপ দেখেছি, এটা দেখার পরে দুনিয়ার কে কষ্ট পেয়ে মরলো আর কে আরামে মরলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না। কারণ এই রোগ যন্ত্রণায় যদি ভালো মন্দের দৃষ্টান্ত হতো, তাহলে রাসূলুল্লাহর এত কষ্ট হইতো না। অথবা ওটা নিয়ে আমার মাথা ব্যথা না। আসলে মরণের সময় তো আসলে গায়েবের জিনিস দেখা যাবে না। মরণের সময় ফেরেশতারা কি করছে না করছে আমাদের দেখার বিষয়। হয়তো মৃত্যু পথযাত্রী দেখতে পায়, কিন্তু আমরা অনুভব করবো এটা ঠিক নয়। কষ্ট ভালো মানুষও পেতে পারে, আবার বিনা কষ্টেও খারাপ মানুষ মারা যেতে পারে। বৃহস্পতিবার রোগ যন্ত্রণা আরো বেড়ে গেল। এই দিনকে আল্লাহ রাসূল বলছেন, বৃহস্পতিবার দিন তোমরা কাগজ কলম নিয়ে আসো। হঠাৎ করে কি বলছেন? কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের জন্য লিখে দিয়ে যাই, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। কাগজে কি লিখতে চেয়েছেন সেটাই পরে বলছে। কিন্তু এই কথাটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে। রাসূলুল্লাহকে কাগজ দিলে অনেক কিছু লিখত। ওই অসুখের কারণে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, আমরা কাগজ কলম এখন তাকে দেব না, এত কষ্টের মধ্যে। আমাদের কাছে কোরআন আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন যে তার উপরে এখন রোগ যন্ত্রণা বেড়ে গেছে, তোমাদের নিকটে কোরআন আছে, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। তোমরা রাসূলকে কষ্ট দিও না, কাগজ কলম দিয়ে তার মাথা ব্যথা বাড়ায় দিও না। আমাদের কাছে তো কোরআন আছে। আর এটি তো সত্য, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশেষ কিতাব, একে সকল ফয়সালা করা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্যের কারণে তাকে কাগজ কলম দেওয়া হয় নাই। তবে তর্ক বিতর্ক হয়েছিল, কেউ দিতে চেয়েছে, কেউ নিষেধ করেছে, এরকম একটা হয়ে হট্টগোল ছিন্ন হয়েছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, কাগজ কলম দেওয়ার দরকার না, তোমরা কি হও, সবাই ঘর থেকে বের হয়ে যাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার মসজিদে গেছেন। এই ঘটনার দিনও তিনি আবার বৃহস্পতিবার দিনও মসজিদে প্রবেশ করলেন, আবার মেম্বরে বসলেন। তবে এখন তো তিনি মেম্বরে ছিলেন, কিন্তু লেখালেখির জন্য কেমন কাগজপত্র তিনি আর চান নাই। এতে প্রমাণ হয় যে আসলে কাগজটা পত্র দেওয়া তখন কোনো জরুরি বিষয় ছিল না। তিনি এখন বসে যে বক্তব্যটা আবার দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে এই কঠিন রোগগ্রস্ত অবস্থায় যে কথাটা বলেছিলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে তার নিকট থেকে বদলা নেওয়ার জন্য তিনি সকলের কাছে নিজেকে পেশ করলেন যে আমি কোনো ভুল ভ্রান্তি থেকে তারা বদলা নিয়ে না। দেখেন আখিরাতকে কতটুকু ভয় করতে হবে। বলছে বলা যায় না আমি তোমাদের কোনো ভুল করেছি, আজকে তোমরা সব আমার কাছে পাওনা দাওনা যা আছে আজকে সব পরিশোধ করে নাও। তিনি বলছেন যদি আমি কাউরের পিঠে মেরে থাকি, এই আমার পিঠ, আমার পিঠে তোমরা আঘাত করো, তোমরা প্রতিশোধ নাও। যদি আমি কারো সম্মানের ব্যাপারে গালি দিয়ে থাকি, তাহলে তোমরা তারও প্রতিশোধ নিয়ে নাও। এই কথাটাই ছিল সেদিন মূল কথা। আমার কাছে বদলা নাও, প্রতিশোধ নাও। একটা দুর্বল বর্ণনায় আছে, আমি একদিন এক ওয়াজে শুনছিলাম যে একজন ব্যক্তি বলেছিল যে হ্যাঁ রাসূলুল্লাহ আপনার উপর আমার বদলা আছে।
আপনি আমার পিঠে মেরেছিলেন। তো বলছে তুমি মারো। তো বলছে যে আমি তখন খালি গায়ে ছিলাম। আচ্ছা আমি খালি গায়ে করে দিচ্ছি, জামা তিনি তুলেছিলেন। ওই সাহাবীর ধান্দা ছিল অন্য জায়গায়, দৌড়ায় যে রাসূলুল্লাহর পিঠে একটা নবুয়তের মোহর ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা সিল মারা থাকতো রাসূলুল্লাহর পিছনে, যে শেষ নবী। এই মোহর তো সবসময় তিনি উদাম করে রাখতেন না। ওই সাহাবীর খুব ইচ্ছা ছিল যে আজ একটা সুযোগ, দৌড়ায় যে ওই মোহরের মুখ দিয়ে তিনি চেপে ধরেছেন রাসূলুল্লাহকে। মানে তার আকাঙ্ক্ষা যে রাসূলুল্লাহ কোনো প্রতিশোধ না, আমি এই কৌশল ছাড়া আমি এটা দেখতেও পেতাম না, চুমু খেতেও পেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে গালি দিলে সেও প্রতিশোধ নাও। এরপর তিনি মেম্বার থেকে নামলেন। এদিনও তিনি জোহরের সালাত আদায় করলেন বা করালেন। জোহরের সালাত আদায় করে আবার মেম্বারে বসলেন। মেম্বারে বসে ওই কথাগুলো আবার বললেন, যে কথাগুলো তিনি এর আগে বলেছিলেন। এ সময় একজন লোক দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে আপনার নিকট আমার 3টা দিরহাম পাওনা আছে। যার যা পাওনা আছে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে। পাওনা আছে না না আছে কোনো রাসূলুল্লাহ কথা বললেন না। সাথে সাথে চাচাতো ভাই ফজল বিন আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, ওই সময় তো রাসূলুল্লাহ 3 আপন চাচাতো ভাই আর আলী রাদিয়াল্লাহু আনহু 4 আপন চাচাতো ভাই বেঁচে ছিলেন। তার মধ্যে ফজল বিন আব্বাসকে বললেন যে তুমি 3টা মুদ্রা তাকে দিয়ে দাও। 3টা মুদ্রা পরিশোধ করা হলো। তিনি আবার মেম্বার বসলেন, আবার আনসারদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এদিন তিনি রোগসজ্জায় আমাকে বললেন তোমার পিতা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে আমার কাছে ডেকে আনো। আবু বকর সিদ্দিক আর তার ছেলে আব্দুর রহমান, তাদের দুজনকে আমার কাছে ডেকে আনো, আমি তাদেরকে একটি কাগজ লিখে দিব। ওই যে কাগজের কথা কতদিন শুনেছেন, যে কাগজ নিয়ে আসো লিখে দিব। কেননা আমি ভয় পাচ্ছি যে কোন উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে এবং কোন ব্যক্তি দাবি করতে পারে যে আমি এর অধিক হকদার। মানে রাসূলুল্লাহ ভয় পাচ্ছিলেন যে সমাজ কেউ এসে বলতে পারে যে আমি খলিফা, অথবা আমি সেটা কি করে দিই, আমি এখনই লিখে দিই। অথচ আল্লাহ মুমিনগণ আবু বকর ব্যতীত অন্য সবাইকে প্রত্যাখ্যান করে। এতে বোঝা যায় খেলাফত লিখে দিলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে লিখে দিতেন। এদিন কেউ লিখতে দেয়নি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে। কেন দেন নাই? তার ভয় ছিল যে আমার আব্বার নামে খেলাফতটা লিখে দিবে, আর আমি চাই না আমার আব্বা খেলাফত চালাক। তারা নেতৃত্ব চাইতো না, ভয় পেত। শুধু পিতারা নেতৃত্ব চাইতো না, ছেলেরা ভয় পেত যে এই দায়িত্ব বিশাল দায়িত্ব। সেগুলো কাগজ দেওয়া হয় নাই। তবে রাসূলুল্লাহ এই কথাগুলো বলেছিলেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লিখিতভাবে খেলাফত দেওয়ার ব্যাপারটাই রাসূলুল্লাহ বারবার লেখার কথা বলেছিলেন। এটাই এখান থেকে পরিষ্কার হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত তার জীবনের যেগুলো ছিল তার মধ্যে 1 নম্বর হলো ইহুদি নাসারা ও মুশরিকদেরকে তিনি এই সময় শেষ ওসিয়ত করেছেন যে তোমরা কি করবে, আমি বিদায় হয়ে যাচ্ছি, তোমরা ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। এটা একটা ওসিয়ত ছিল। 2 হলো প্রতিনিধি দলের সম্মান ও আপ্যায়ন। প্রতিনিধি দল সেই ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যদি কেউ আসে তাদেরকে সেভাবে আপ্যায়ন করবে যেভাবে আমি করতাম। মানে রাসূলুল্লাহ মেহমানদারি খুব ভালো করে করতেন। তিনি ওসিয়ত করলেন এই মেহমানদারি যেন আমি চলে যাওয়ার পরও শেষ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ইমামতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 4 দিন পূর্বে, অর্থাৎ ওই বৃহস্পতিবার যে আলোচনা করছি, এই বৃহস্পতিবার মাগরিবের সালাতের ইমামতি তিনি করেছিলেন। এটাই ছিল তার জীবনের সর্বশেষ ইমামতি। মাগরিবের সালাতে তিনি গেলেন। অসুখ সত্ত্বেও তিনি প্রতি ওয়াক্ত এর পূর্বে সমস্ত ওয়াক্ত ইমামতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এই শেষ সালাতে, মাগরিবের সালাতে তিনি সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন এবং এই মুরসালাত সূরার শেষ আয়াত, অর্থাৎ তার জীবনের ইমামতির সর্বশেষ আয়াতটি ছিল
ফাবিআইয়ি হাদিসিন বাদুহা ইউমিনুন। এরপরে কোন বাণীর উপরে তোমরা এরপর তোমরা কোন বাণীর উপরে বিশ্বাস স্থাপন করবে? অর্থাৎ কোরআনের উপরে কোন বাণীকে তোমরা বিশ্বাস করতে যেও না। এটাই ছিল রাসূলুল্লাহর জীবনের শেষ আয়াত উম্মতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ কোরআনের পরে আর কোন কালামের উপরে তোমরা ঈমান আনবে, এর দ্বারা তিনি ইঙ্গিত করলেন আল্লাহ পাকের আহ্বানের সাথে সাথে উম্মতে মুহাম্মাদের প্রতি আমার জীবনের সর্বশেষ আহ্বান হলো সর্বাবস্থায় তোমরা কোরআনের বিধান মেনে চলবে, কোন অবস্থাতেই কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার চেষ্টা করেছেন ইমামতির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এশা থেকে ইমামতি কি করলেন? শুরু করে দিলেন। তিনি আর যেতে পারেন নাই। তবে এশার সালাতের সময়তেও রাসূলুল্লাহ 3 বার ওযু করেছেন। এশার সময়তে যার জন্য কয়বার ওযু করেছেন? আপনার এই জায়গা থেকে মাশাআল্লাহ গ্রহণ করেন যে আমরা তো একটু সুযোগ পেলেই মসজিদে আর যাই না। রাসূলুল্লাহ এই অবস্থাতে মাগরিবে বাড়ি গেলেন, আবার এশাতে আসার জন্য 3 বার কেন ওযু করলেন? 3 বার তিনি সেন্সলেস হয়েছেন, 3 বার জ্ঞান হারিয়েছেন। জ্ঞান হারালে কিন্তু ওযু থাকে না, অজ্ঞান হলে ওযু থাকে না। 3 বার ওযু করলেন, 3 বার অজ্ঞান হলেন। অবশেষে ব্যর্থ হয়ে যা তিনি বললেন যে আবু বকর যেন ইমামতি করে। নির্দেশ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের নির্দেশ পেয়ে মৃত্যু পর্যন্ত একটানা 17 ওয়াক্ত সালাতের ইমামতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির নির্দেশ দিচ্ছিলেন, তখন বারবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নরম মানুষ, আমার আব্বা ভদ্র মানুষ, এত বড় দায়িত্ব পালন করতে পারবে না, আপনার জায়গায় সে দাঁড়াতে পারবে না, আপনি তাকে বাদ দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন। তখন আল্লাহ রাসূল সেদিন বিরক্ত হয়েছিলেন, বিরক্ত হয়ে বলেছিলেন, আমি বলছি তোমরা আবু বকরকে সালাতের ইমামতি করতে বলো। জুলাইখা ও তার সহচরী মহিলারা যেভাবে ইউসুফকে অন্যায় কাজে প্রলুব্ধ করেছিল, তোমরাও কি তেমনি আমাকে আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে ইমামতি করার জন্য বলো? মানে ইউসুফকে জুলাইখা যেভাবে, জুলাইখা এবং তার সঙ্গী মহিলারা যেভাবে খারাপ কাজের জন্য প্ররোচনা বা চেষ্টা করেছিল, আবু বকরকে ইমামতি করতে না দেওয়াটা যেন আমার কাছে সেরকম খারাপ, তোমরা ওই মহিলাদের মতো আমার সাথে আচরণ করো না। মানে রাসূলুল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করবেন? ইমামতি করবেন। মৃত্যুর 2 দিন আগে ঘটনা, শনিবারের দিন রাসূলুল্লাহ আরেকটু হালকা বোধ করেছিলেন। এই অবস্থাতে তিনি যুদ্ধের একটা বাহিনী প্রেরণ করেছিলেন। দেখুন, রাসূলুল্লাহ এদিকে ওসিয়ত করছেন, পরামর্শ দিচ্ছেন, আমার ইসলামকে বিস্তৃত করার কথা তিনি জলের মধ্যে বলেন নাই। শনিবারের দিনে উসামা রাদিয়াল্লাহু আনহু, উসামা ইবনে যায়েদ, রাসূলুল্লাহর পালক পুত্র বলা হতো যে যায়েদকে, তার ছেলে উসামাকে সেনাপতি বানিয়ে এদিনকে রাসূলুল্লাহ বললেন যে তুমি কি করো, শামের দিকে যুদ্ধ অভিযানে রওনা হয়ে যাও। শনিবারে তিনি এই বাহিনী তিনি প্রেরণ করেছিলেন। কোনদিন সুযোগ পেলে বলবে, এই বাহিনী কিন্তু যাওয়ার আগেই, সিরিয়াতে যাওয়ার আগে রাস্তার মধ্যে মৃত্যুর খবর শুনে তারা ফেরত এসেছিল। পরে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বাহিনী আবার গেছিল আর কিছু ময়দানে। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর 1 দিন পূর্বে অর্থাৎ রোববারের দিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, কথাগুলো মনে রাখেন, মৃত্যু তো আমাদের সবার আসবে। 1 দিন আগে রোববারের দিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, দিনারগুলো কি বিতরণ করেছো? মানে বাড়িতে কিছু এখনো স্বর্ণমুদ্রা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোগের ব্যস্ততায় আমি আসলে ভুলে গেছি, তুমি এখন ওগুলো নিয়ে আসো, এখন সেগুলো কি করে দাও, এখন সেগুলো বিতরণ করে দাও। বলা হয় থেকে 5টা কি 9টা স্বর্ণমুদ্রা বাড়িতে ছিল, এটাও শেষ মতে করা হলো, বিতরণ করে দেওয়া হলো। রাসূলুল্লাহর বাড়ি একেবারে ফাঁকা করে দেওয়া হলো। কতটুকু ফাঁকা হয়েছিল আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নেয়, তার যে লৌহ বর্ম, মানে যুদ্ধের যে পোশাক, লোহার পোশাক, এই লৌহ বর্মটাই এক ইহুদির নিকট 75 কেজি, বর্তমান সময়ে 75 কেজি, সে সময় 30 শাহ জবের বিনিময়ে বন্ধক ছিল ইহুদির কাছে। তারপর কি থাকে বলেন, আর কিছুই ছিল না। জীবনের শেষ দিন
জীবনের শেষ দিন সোমবার ফজরের জামাত চলা অবস্থায়, ফজরের জামাত চলা শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করাচ্ছে, আল্লাহ রাসূল পর্দাটাকে তুলছে, কাপড়টা তুলেছে, গাড়ি তুলে তাকাচ্ছে। কাপড় তোলা দেখেই আপনার যারা জামাতে ছিল বুঝতে পারছে রাসূলুল্লাহ ঘরের পর্দা উঠেছে। তারা যেন নামাজ ছেড়ে দেওয়ার একটা ভাব, মানে যেহেতু রাসূলুল্লাহ ভালো, তাকে নিয়ে সামনে অনুমতি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাটা খুশিতে জ্বলজ্বল করছে, মনে তো রাসূলুল্লাহ অসুখটা ভালো হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ তাদের ইশারা করলেন, ইশারা করে পর্দাটা নামায় দিয়ে তোমরা নামাজ পড়ে যাও। তিনি কেন খুশি হলেন, কেন মনে হলো ভালো হয়ে যাচ্ছে? তিনি খুশি হয়েছিলেন এজন্যে যে যাক, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও জামাত এভাবে কি চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারের দিন, মৃত্যুর দিন, সূর্য যখন একটু উপরের দিকে উঠেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করলেন। তিনি তাকে ডাকলেন, কানে কানে ডেকে বললেন যে এটা আমার শেষ সময়, আমি এই জ্বরেই মারা যাব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি শুরু করলেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে ডাকলেন। এই কথা কিন্তু কেউ জানতো না, পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে আমাদের জানাইছেন। প্রথমে কি বললেন, কেন কাঁদলেন, পরে কি বললেন, কেন হাসলেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কানে কানে কি যেন বললেন, তিনি হাসলেন। তিনি বলেছিলেন যে এই অসুখে আমার মৃত্যু হবে, তবে পরিবারের মধ্যে তুমি আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে, আমার বংশ পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে দেখা করতে পারবে। মানে অল্প দিন পরে তুমি আমার কাছে চলে আসছো। 6 মাস তিনি বেঁচে ছিলেন। রাসূলুল্লাহর মৃত্যুর পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাত্র 6 মাস দুনিয়াতে বেঁচে ছিলেন। তারপরে তখন তিনি হাসতে লেগেছেন যে আমার দরকার নেই, আব্বা যাচ্ছে, সবার আগে তুমি আব্বার কাছে আমি যাব। এসমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতি মহিলাদের নেত্রী সুসংবাদ দিয়ে গেলেন যে তুমি যারা জান্নাতে যাবে সকলের কি হবে, মহিলাদের তুমি নেতা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোগ কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজকের দিনের পর তোমার পিতার আর কোনো কষ্ট নাই। এটাও বললেন যে যে কষ্ট তুমি দেখছো, এই কষ্টের পরে আর কি নাই, আমার কিন্তু কষ্ট নাই। এরপরে তিনি হাসান হোসেনকে ডাকলেন। হাসান হোসেনকে ডেকে তাদেরকে আদর করলেন, চুমু দিলেন। ওই সময় হাসান হোসেনের বয়স মাত্র 7, একজনের 7, একজনের 8। হাসানের বয়স 7 ছিল আর হোসেনের বয়স তখন 8 ছিল। তাদেরকেও ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, তাদেরকেও কিছু উপদেশ দিলেন। এবং ওই সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, খয়বরে ইহুদিরা খাদ্যের মধ্যে বিষ খাওয়াই দিয়েছিল আমাকে, সেই বিষের প্রভাবে আজকে আমার সেরা অবস্থা ছেড়ে যাচ্ছে। ওই বিষ খেয়ে রাসূলুল্লাহ কিছু হয়নি, তখন মৃত্যুর সময় সব কিছু এসে কি হয়েছে, হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়তে যে কথাটা তিনি বলছিলেন, সালাত সালাত আও মা মালাকাত আইমানুকুম, এটা হলো রাসূলুল্লাহ সর্বশেষ ওসিয়ত। এরপরে আর ওসিয়ত নাই। সালাত সালাত আও মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, তোমরা সালাত ছেড়ো না। কত কষ্ট করে তিনি আপনাদের নামাজ পড়লেন, দেখলেন প্রত্যেক দিন 14 দিন ধরে রোগ যন্ত্রণা ভোগান্তি মুক্ত গেলেন, ছাঁচড়াতে গেলেন, 2 জনের ঘাড়ে ভর করে গেলেন। আর মৃত্যুর সময় শেষ ওসিয়ত, সালাত সালাত আও মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত আদায় করবে সঠিকভাবে, আর তোমাদের যারা অধীনস্থ থাকবে, অধীনস্থদের ব্যাপারে তোমরা খুব খেয়াল করবে। অধীনস্থ নাকি বাড়ির চাকর বাকর বলেন, কোন আপনি মালিক, আপনার বাড়ির কর্মচারী, এদের ব্যাপারে খোঁজ খবর রাখবে। এই কথা রাসূলুল্লাহ সর্বশেষ আপনার ওসিয়ত। এরপর তো মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা অবস্থাতে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার বুক এবং কাঁধ এই জায়গাতে ঠ্যাস দেওয়া বসা অবস্থায় ছিলেন। এই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান, মেশক করতে প্রবেশ করছে। তিনি তাকায় আছেন, এমন ভাবে বোঝা যাচ্ছে তিনি মেশকটা কি করছেন, একটু চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন, মেশকটা ভাইয়ের কাছ থেকে নিলেন, তিনি মুখ দিয়ে আরো চিবাইলেন, নরম করে রাসূলুল্লাহকে দিলেন। ওই অবস্থায় তিনি মেশক করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মৃত্যুর কঠিন যন্ত্রণা তখন তার দিকে দেখা গেল। এই সময়তে তিনি আঙ্গুলটাকে ছাদের দিকে উঁচু করে ধরলেন, ধরে বলছেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছো, আমাকে তাদের সাথী করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ও দয়া করো এবং আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। আনা রব্বুকুমুল আলা। এটা হলো একেবারে রাসূলের শেষ কথা। আনা রব্বুকুমুল আলা মানে হাতটা আস্তে আস্তে নিচে নেমে গেল, নিথর হয়ে গেল। আমাদের রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা আজকে বেশ কয়েকটা জমাতের রাসূলুল্লাহ জীবনের আদর্শগুলো আলোচনা করেছি। আজকে আরো কিছু আলোচনা ছিল, তিনি মৃত্যুর শেষ কথাটাই আমরা আজকে বললাম। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। আমরা যতই রাসূলুল্লাহ জীবনের আলোচনা করি না কেন, রাসূলুল্লাহ আমাদের যেভাবে চলতে বলেছেন, বিশেষ করে কোরআনের অনুসরণ এবং সেই কোরআন মানার জন্য রাসূলুল্লাহ যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতির অনুসরণ, এর মধ্যে আমাদের সফলতা। রব্বুল আলামিন আমাদের সেই সঠিক দিক নির্দেশনা মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান, বেলা ছিল প্রায় 10টা থেকে 11টা, আর বয়স 63 বছর 4 দিন। 63 বছর 4 দিনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ ইত্তেবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আমাদের নসিব করুন। আমরা সকলে যেন আল্লাহর সাক্ষাৎ পাবই, যারা জান্নাতি হব, আমরা যেন আখিরাতে কমপক্ষে আমার রাসূলুল্লাহর সাক্ষাৎ পাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।